সালাম আলাইকুম দর্শক আজকে আমি এসেছি আমাদের মৌলভীবাজার জেলার কাশিমপুর পাম্প হাউসের সামনে। আজকে আপনাদের সামনে কাশিমপুর পাম্প হাউস এলাকার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। এখন সকাল প্রায় 10টা বাজে, আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই এলাকাটি খুব প্রাণবন্ত এবং নীরব নিস্তব্ধ এলাকা। ভ্রমণ পিপাসু প্রচুর মানুষ এখানে প্রতিদিন ছুটে আসেন প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য। আশা করি আমি আজকে আপনাদের সামনে এই এলাকার সৌন্দর্য তুলে ধরতে পারবো। বৃষ্টি ভেজা ভোরের প্রকৃতি খুব সুন্দর লাগবে ইনশাল্লাহ। আজকে যেহেতু বৃষ্টি ভেজা দিন, প্রকৃতিটাও খুব বেশি সুন্দর লাগছে। ভ্রমণ পিপাসু অনেক মানুষ প্রতিদিন এখানে ছুটে আসেন প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য। নতুন বৃষ্টির পানিতে অনেকেই নৌকা এবং ছাঁকনি জাল দিয়ে মাছ ধরছেন। মনোমুগ্ধকর সৌন্দর্য, মাশাআল্লাহ। এই এলাকাটা কুশিয়ারা নদীর তীরে অবস্থিত। কুশিয়ারা নদীর তীর সংলগ্ন এলাকা। অনেকেই চরে গরু ছেড়ে দিয়েছেন লালন পালন করার জন্য। গরুকে ঘাস খাওয়ানোর জন্য চরে নিয়ে যান অনেকেই। কয়েকদিন ধরে বৃষ্টির জন্য কোথাও বের হতে পারিনি, তো ভাবলাম আজকে বের হই, একটু ঘুরে আসি। একটু রিফ্রেশমেন্টের জন্য বের হলাম, আর আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারবো, তাই এখানে আসা। চারিদিকে সবুজের সমারোহ। হালকা হালকা রোদ উঠছে এখন অবশ্য, আর ঝিরিঝিরি বৃষ্টির সাথে প্রকৃতিটা আসলেই উপভোগ্য। এই যে পাম্প হাউস এলাকা, এই পুরোটা এলাকাই পাম্প হাউসের সংরক্ষিত এলাকা। নদীর মোহনায় অনেকেই জাল ফেলে মাছ ধরছেন। এটা কিন্তু কুশিয়ারা নদীর মোহনা।
যারা জাল দিয়ে মাছ ধরছেন তারা এগুলো কাশিমপুর বাজারে নিয়ে বিক্রি করবেন। পেয়ারার ছোট্ট বাগান, খুব সুন্দর এলাকা মাশাআল্লাহ। এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো, সবুজের ছড়াছড়ি চারিদিকে। এটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস কাশিমপুর। সামনে একটা বাজার আছে, কাশিমপুর বাজার। এই বাজারে তরতাজা মাছ পাওয়া যায়, কুশিয়ারা নদীর মাছ। নির্মল কোনো বিকেলকে উপভোগ করতে হলে এই এলাকায় আসতে পারেন। খুব সুন্দর একটা এলাকা। যদিও আজকে এখানে মাছ নেই, মাছ নিয়ে কেউ আসেননি, কিন্তু আমি যখন অন্য সময় এসেছি তখন দেখেছি এই বাজারে তরতাজা মাছ পাওয়া যায়, কুশিয়ারা নদীর মাছ। দর্শক, আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন। সালাম আলাইকুম।